সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। আচ্ছা, ছোটবেলার সেই শিয়াল, কাক আর হরিণের গল্পটার কথা মনে আছে আপনাদের? আজ আমরা ঠিক সেই গল্পটারই একদম গভীরে প্রবেশ করব। সত্যি বলতে এটা শুধু একটা সাধারণ রূপকথার গল্প নয়, বুঝলেন, বরং এটা হলো বিশ্বাস, চরম প্রতারণা আর জীবনের কিছু রূঢ় বাস্তবতার এক অসাধারণ রিফ্লেকশন। আজকে আমরা একসাথেই বোঝার চেষ্টা করব যে ঠিক কিভাবে একটা মাত্র ভুল সিদ্ধান্ত পুরো জীবনটাকে একদম খাদের কিনারায় ঠেলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই একটা খুব পরিচিত কিন্তু বেশ কঠিন একটা প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়, আর তা হলো কিভাবে আমরা একজন প্রকৃত বন্ধু আর একদম লুকিয়ে থাকা শত্রুর মাঝে পার্থক্য করব। ভাবুন তো, জীবনে এমন অনেক মুহূর্তই কিন্তু আসে যখন কেউ বন্ধুত্বের মুখোশ পরে আমাদের খুব কাছাকাছি চলে আসে, তাই না? অথচ ভেতরে ভেতরে তাদের একমাত্র উদ্দেশ্য থাকে আমাদের ক্ষতি করা। চলুন দেখি শত বছর পুরনো এই দারুণ গল্পটা আমাদের এই জটিল প্রশ্নের কি উত্তর দেয়। প্রথম অংশ, বন্ধুত্বের সূচনা। আচ্ছা, চলুন তাহলে মূল গল্পে ঢোকা যাক। কল্পনা করুন, চমৎকার একটা শান্ত সবুজ বন, আর সেখানেই গড়ে ওঠে সম্পূর্ণ ভিন্ন দুটো প্রাণীর এক অদ্ভুত আর অটুট বন্ধন। একটি হরিণ আর একটি কাক। তারা সবসময় একে অপরকে সাহায্য করত, আর বনের একটা নিশ্চিন্ত কোণে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। এখন এখানে কিন্তু আমরা দুটো একদমই আলাদা ধরনের চরিত্র দেখতে পাচ্ছি। একদিকে রয়েছে আমাদের হরিণ, যে অত্যন্ত সরল আর সবাইকে খুব সহজেই বিশ্বাস করে ফেলে। তার চোখে বনের সবাই যেন খুব ভালো, কারো কোনো খারাপ উদ্দেশ্য থাকতেই পারে না। অন্যদিকে রয়েছে কাক। সে আবার স্বভাবতই ভীষণ সতর্ক, তার বুদ্ধিও বেশ তীক্ষ্ণ। উঁচু ডাল থেকে সে সবসময় চারপাশটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে। জানেন তো, তাদের এই আলাদা স্বভাবটাই কিন্তু গল্পের সামনের দিকের ঘটনাগুলোর একদম মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায়। দ্বিতীয় অংশ, লোভী শিয়ালের ষড়যন্ত্র। মনের এই শান্ত আর সুন্দর পরিবেশে হঠাৎ করেই যেন একটা অশুভ ছায়া নেমে আসে। একটা ভীষণ চতুর শিয়াল ওই নাদুস-নুদুস হরিণটাকে দেখে ফেলে আর বন্ধুত্বের আড়ালে এক নিখুঁত চক্রান্তের জাল বুনতে শুরু করে, যাতে সে খুব সহজেই তার শিকারের কাছে পৌঁছাতে পারে। রীতিমতো একটা মাস্টার প্ল্যান বলতে পারেন। শিয়ালের এই কথাগুলো একটু খেয়াল করুন। সে বলছে, বন্ধু হরিণ, তুমি কত সুন্দর, আমি এই বনে বড় একা, তুমি কি আমার বন্ধু হবে? বুঝতেই পারছেন, শিকারীরা ঠিক এভাবেই সবচেয়ে মিষ্টি কথার আড়ালে নিজেদের আসল রূপ লুকিয়ে রাখে। শিয়ালটি হরিণের কাছে গিয়ে একদম বিনয়ের অবতার সেজে তার রূপের প্রশংসা করে আর বন্ধুত্বের প্রস্তাব দেয়। এটা ছিল আক্ষরিক অর্থেই একটা নিখুঁত ফাঁদ, যেটা তৈরি করা হয়েছিল কেবল আর কেবলই হরিণের সরলতাটাকে কাজে লাগানোর জন্য। আর ঠিক এই জায়গাতেই আমরা কাকের তীক্ষ্ণ বুদ্ধির আসল প্রমাণটা পাই। সে পরিস্থিতি বুঝতে পেরে সাথে সাথে হরিণকে সাবধান করে বলছে, বন্ধু হরিণ, না জেনে বুঝে কাউকে বিশ্বাস করো না। এই শিয়ালকে আমার মোটেও ভালো মনে হচ্ছে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হরিণ সেই সতর্ক বার্তাকে পাত্তাই দেয় না। তার সোজা যুক্তি, শিয়ালটা দেখতে তো বেশ ভদ্র, তাহলে ভয়ের কি আছে? শুধু বাহ্যিক রূপ আর দু চারটে মিষ্টি কথায় গলে গিয়ে হরিণ এমন একটা ভুল করে বসে, যার চরম মাসুল তাকে খুব শিগগিরই দিতে হবে। তৃতীয় অংশ, চরম বিশ্বাসঘাতকতা। যেমনটা ভয় ছিল ঠিক সেটাই হল। শিয়ালের প্রলোভনে পড়ে চরম অসতর্ক হরিণটা একদিন সকালে একটা চাষির পাতার শক্তিশালী জালে আটকা পড়ে যায়। বেচারা তখনও বুঝতেই পারছিল না যে কি ভয়ানক এক পরিণতি তার জন্য অপেক্ষা করছে। তো এখানে সবচেয়ে মারাত্মক বিষয়টা হচ্ছে শিয়ালের আসল উদ্দেশ্যটা। হরিণটা যখন জালে বন্দী হয়ে বাঁচার জন্য রীতিমতো ছটফট করছে, আর বন্ধু ভেবে শিয়ালের কাছেই জালটা কেটে দেওয়ার জন্য অনুনয় বিনয় করছে, শিয়াল তখন দূরে বসে বসে মিটিমিটি হাসছে। সে মোটেও হরিণকে বাঁচাতে আসেনি, বরং সে আসলে অপেক্ষা করছিল কখন চাষি এসে হরিণটাকে মারবে আর সে মহানন্দে সেই মাংস দিয়ে নিজের পেট ভরাবে। ভাবা যায়? এখন সবচেয়ে অদ্ভুত আর লক্ষ্য করার মতো বিষয়টা হল শিয়ালের দেওয়াই অবিশ্বাস্য অজুহাতটা। শুনুন সে কি বলছে। আজ তো আমার উপবাস, চামড়ার জাল দাঁত দিয়ে কাটলে আমার অধর্ম হবে, আমি কাল সকালে এসে দেখব। মানে ভেবে দেখুন কি নিপুণভাবে সে ধর্ম আর উপবাসের দোহাই দিয়ে নিজের এই জঘন্য বিশ্বাসঘাতকতার উপর একটা প্রলেপ দিচ্ছে। এই চরম উপহাসমূলক কথাটা প্রতারকদের একটা খুব অন্ধকার দিক তুলে ধরে। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্যে এরা নির্লজ্জার মতো যে কোনো উদ্ভট মিথ্যা অজুহাত দাঁড় করাতে পারে। চতুর্থ অংশ, কাকের বুদ্ধিতে মুক্তি। ঠিক যখন মনে হচ্ছিল যে আর বুঝি কোনো আশাই অবশিষ্ট নেই, দূরে চাষিকে একটা লাঠি হাতে এদিকেই এগিয়ে আসতে দেখা যায়। আর ঠিক এমন এক চরম উত্তেজনার মুহূর্তেই দৃশ্যপটে উড়ে আসে আমাদের সেই বুদ্ধিমান কাক। সে মুহূর্তের মধ্যে এক অবিশ্বাস্য প্ল্যান তৈরি করে ফেলে। এটা ছিল কাকের অসাধারণ এক উপস্থিতি বুদ্ধির প্রমাণ।
হরিণকে বাঁচানোর জন্য কাকের দেওয়া 4টে ধাপ ছিল একদম স্পেসিফিক। ধাপ 1, মরা প্রাণীর মতো পড়ে থাকা। ধাপ 2, দম বন্ধ করে রাখা। ধাপ 3, কাকের সংকেতের জন্য একদম নিস্তব্ধ হয়ে অপেক্ষা করা। এবং ধাপ 4, সুযোগ পাওয়া মাত্রই এক লাফে দৌড়। আক্ষরিক অর্থেই এটা ছিল জীবন মৃত্যুর এক চরম স্নায়ুযুদ্ধ। চলুন দেখি এরপর ঘটনাটা কিভাবে এগোয়। চাষি মরা হরিণ ভেবে খুশি হয়ে যেই না জালটা সরিয়ে নিয়ে এসে ঠিক তখনই কাক তার সংকেত দিয়ে কা কা করে ডেকে ওঠে। চোখের পলকে হরিণ এক লাফে সোজা বনের দিকে দৌড়। রাগে অন্ধ হয়ে চাষি তার হাতের শক্ত লাঠিটা সজোরে ছুঁড়ে মারে, কিন্তু ততক্ষণে হরিণ অনেক দূরে। আর জানেন সেই লাঠি গিয়ে কোথায় পড়ে? সোজা আঘাত হানে ওই ঝোপের আড়ালে লুকিয়ে থাকা সেই লোভী শিয়ালের মাথায়। আর সেখানেই একদম ঘটনাস্থলেই শিয়ালের মৃত্যু ঘটে। একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস। পঞ্চম অংশ, গল্পের মূল শিক্ষা। কি অসাধারণ এক পরিণতি, তাই না? এই নাটকীয় সমাপ্তির পর এবার সময় এসেছে পুরো গল্পটা থেকে পাওয়া শিক্ষাগুলোকে একটু এক জায়গায় করার। শুধু রূপকথা হিসেবে দেখলে ভুল হবে, কারণ এই গল্পের প্রতিটি ঘটনার পেছনেই লুকিয়ে আছে গভীর জীবনবোধ, যা আমাদের দৈনন্দিন জীবনের জন্য একদম সরাসরি প্রাসঙ্গিক। একটু ভেবে দেখুন, হরিণ প্রথম দিকে চরম বিপদে পড়েছিল কেন? কারণ সে শুধু বাহ্যিক ভদ্রতা আর মিষ্টি কথা দেখে পুরোপুরি অচেনা একজনকে বিশ্বাস করে ফেলেছিল। অন্যদিকে কাক সফল হয়েছিল কারণ সে বিপদের সময়ও মাথা একদম ঠান্ডা রেখেছিল এবং নিজের তীক্ষ্ণ বুদ্ধিকে কাজে লাগিয়েছিল। আমাদের বাস্তব জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে কোনো বড় সংকটের মুহূর্তে, শত বছর পুরনো এই নীতিগুলো কিন্তু ঠিক এভাবেই কাজ করে। আজকের এই বিশ্লেষণটা শেষ করার আগে একটা চূড়ান্ত প্রশ্ন আপনাদের সবার চিন্তার জন্য রেখে যেতে চাই। জীবনে চলার পথে যখন প্রতারণা খুব মিষ্টি কথায় সেজে আমাদের দরজায় কড়া নাড়বে, তখন আমরা কি সেই সরল হরিণের মতো না বুঝে ফাঁদে পা দেব, নাকি সেই সতর্ক আর বুদ্ধিমান কাকের মতো পরিস্থিতি বিচার করে তবেই সিদ্ধান্ত নেব? মনে রাখবেন, আপনার এই একটা সিদ্ধান্তই হয়তো নির্ধারণ করে দিতে পারে আপনার পুরো ভবিষ্যৎ। আজকের এই আয়োজনে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।